আসসালামু আলাইকুম। নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আজও আমরা গল্পটি আগে পড়ব, তারপরে আমরা অন্য কিছু শিখব। আগে আমরা রিডিং পড়া পড়ব। আজকের পড়া ছিল দুপুর ছেলেবেলা। গ্রামের নাম চরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে একদিন এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাজারে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটল পানিতে সাঁতার কাটে। কত সুন্দর একটা কথা, গোছানো, কত ভালো লাগে, পড়তেই ভালো লাগে। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে। যেমনি আমরা ছোট সময় সহপাঠীদের নিয়ে খেলা করতাম, তেমনি একজন ছেলে ছোট সময় তার সাথীদের নিয়ে খেলা করেছিল, সে কথা, যার নাম ছিল দুখু। মাথায় ছিল ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাজারে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটল পানিতে সাঁতার কাটে। তালপুকুর বলতে কি বোঝো জানো? যে পুকুরের পাড়ে গাছগাছালিতে ঘেরা তো আছেই, অনেকগুলো তাল গাছও আছে। চতুর্দিক দিয়ে বাধাই করা পুকুরের তাল গাছ থাকে, সেই পুকুরটাকেই তাল পুকুর বলা হয়। আর মোটামুটি পানি ভরপুর, টলটলে স্বচ্ছ পানি, টলটলে মানে স্বচ্ছ পানি। চরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। দুঃখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। কত সুন্দর কথা, সবারই কিন্তু ভালো লাগে এই ধরনের কথাগুলো শুনতে। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুঃখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। যে ছেলেটি পারে সে সব সময় পারে। সে কিন্তু পড়াশোনায় খুব বেশি পারদর্শী ছিল না, খুব বেশি পড়াশোনা করেও নেই, কিন্তু তার আবেগ, তার মন আপ্লুত ছিল। তার মনে ছিল নব নব জোয়ার। সে নিজের মনের উদ্দীপনা থেকেই অনেক কিছু, অনেক কবিতা, গান লিখেছিলেন। উচ্চশিক্ষিতরাও কিন্তু এত কিছু পারে না। তার মনটা আগে থেকেই একটু প্রকৃতির প্রেমিক ছিল। সব কিছুই সে ভাবতো, ভেবে ভেবে কিছু গান কবিতা লিখেও ফেলতো। তার ইচ্ছাটা ছিল প্রবল, অনেক কিছু তার ইচ্ছা জাগতো, সেই ইচ্ছা দিয়েই জয় করে নিত অনেক কিছু। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশেই আছে মক্তব। সেই মক্তবে দুখু লেখাপড়া করে। মক্তব হলো একটা প্রাথমিক বিদ্যালয়। মক্তব মানে প্রাথমিক বিদ্যালয়। মসজিদ তো আমরা বুঝি নামাজের স্থান। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অনেককে শোনায়, অনেকে শুনে মুগ্ধও হয়। দুখুর গানের গলাও ছিল বেশ সরেলা। দুখু মুখে মুখে গান বেঁধে গাইত। সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? আমাদের এখন প্রশ্ন জাগলো, কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামকে আমরা সবাই চিনি, কিন্তু দুখুকে আমরা অনেকেই চিনি না। ওই কাজী নজরুল ইসলামের ছোটোবেলার নামটাই ছিল দুখু মিয়া। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব সব সময়। তিনি আমাদের দেশের জাতীয় কবি। তার জীবনের অনেক কষ্ট দুঃখকে জয় করে, উপেক্ষা করে তিনি এত বড় হয়েছিলেন। আর আমাদের জন্য, দেশের জন্য, দশের জন্য রেখে গেছেন কত কী। তাকে সম্মান করি, আজীবন সম্মান করব আমরা। সে আমাদের জাতীয় কবি। আমরা এই রিডিং পড়াটা অত্যন্ত ভালোভাবে পড়ব, বারবার পড়ব। তাতে একটি মানুষের গল্প জীবনীও জানবো, আর আমার পঠিত বিষয় হিসাবেও আমরা অনেক কিছু পেয়ে যাব। যেমন এখানে শব্দের অর্থ আছে কিছু, শব্দের অর্থগুলো আমরা একটু আলোচনা করব। কিন্তু আজ আমরা রিডিং পড়াটা ভালো করে পড়ে, বারবার পড়ব, পড়ে শব্দের অর্থ, প্রশ্নগুলোর উত্তর, শূন্যস্থান, অনেক কিছু আছে। তো আজ আমরা ভালো করে বারবার রিডিংটাকে পড়ব। যেমন আছে, গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে। তো এখানে অনেক কিছুর প্রশ্ন আমরা পেয়ে যাব, একটু মনোযোগী হয়ে পড়ি। আর এমনিও তো ভালো মানুষদের অনেক জীবনী আমাদের পড়তে হয়। ভালো মানুষের গল্প, গান, কবিতা যেহেতু আমরা শিখছি, তাদের একটু তাদের জীবন সম্পর্কেও একটু জানতে হয়। এই রিডিংটা যদি না জানি আমরা অনেক পিছনে থেকে যাব। সো আমি আবার পড়ি, আমাদের ভালোর জন্যই পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। তোমরা এভাবেই রিডিং পড়বে বারবার।
তোমাদের কাছে এটা আমার অনুরোধ, তাহলে তুমি অনেক কিছুই বুঝতে পারবে, জানতে পারবে, তুমি নিজে থেকেই অনেক কিছুর সমাধান দিতে পারবে। অনেক শব্দার্থ, অনেক প্রশ্নের রিডিং পড়ার অভ্যাসটা করতে হবে বারবার। আরেকটু পড়ি। গ্রামের নাম চরলিয়া, পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, তার নাম দুখু, মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়, পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামের গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশেই আছে মক্তব, সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অনেককে শোনায়। দুখুর গানের গলাও ছিল সরেলা, খুব মধুর সুর ছিল তার গলায়, মুখে মুখে গান বেঁধে গাইতো, সকলে গান শুনে মুগ্ধ হতো, মানে সবাই প্রশংসা করত। কে এই দুখু? আমরা যে এত কিছু পড়লাম, আসলে কে সে? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। তো আজ আমরা রিডিংটাই পড়ব বারবার। তোমাদের বাড়ির কাজ হিসাবে রিডিং পড়াটা থাকবে 44 পৃষ্ঠার 45 পৃষ্ঠার সব রিডিং পড়া, 44-45 পৃষ্ঠার সম্পূর্ণ রিডিং পড়া। আমরা একটু কথা বলি, সেটা হলো যে সিলেবাস তো আছে, কিন্তু যেহেতু স্কুল চলছে না, তবে আমরা সিলেবাস উপযোগী করেই পড়াচ্ছি। তোমাদের ভালোর জন্যই দেখা গেছে যে আমরা হয়তো একটু কম পড়াও, 2-1টা গল্প কবিতা কম পড়াই, যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো। অনেকগুলো সময় চলে গেছে, যদিও সময় চলে যায়, বাসায় তো আমরা তেমন কাজ করি না। ইচ্ছে করলেই আমরা পড়াগুলো সুন্দর করে নিজেরা ডেট বাই ডেট দিয়ে লিখতে পারি, পড়তে পারি। নিয়মিত পড়লে আমাদের পড়াগুলো হয়ে যাবে। পরীক্ষা চলে আসছে, পরীক্ষা উপযোগী পড়াই তোমাদেরকে পড়ানো হচ্ছে। তোমরা কিন্তু সবাই মনোযোগী হবে। আর কোনো সমস্যা মনে করলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আশা করি তোমরা সবাই বুঝতেই পারো, বোঝানোরই ক্লাস। না হলে বাবা মাকে দিয়ে পাঠাবে, বা তোমরা জানাবে যে কি তোমাদের প্রবলেম হচ্ছে। কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জানানোর ব্যবস্থা করবে। জানানোর ব্যবস্থা তো আছেই, কমেন্ট বক্স আছে, লিখতে পারো। তারপরে যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। রিডিং পড়াটাই তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল, ওটাকে পড়া রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।